হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার্ট অ্যাকোয়ারিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু গাপ্পি মাছ। আজকের ভিডিওটি সম্পূর্ণ গাপ্পি মাছের উপর আলোচনা করা হবে। বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে অথচ গাপ্পি মাছ চেনে না, এরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছে। আর দুই একটা যেটা আছে তারা মানুষ নয়, তারা মহাপুরুষ। তো যাই হোক, গাপ্পি একটি ফ্রেশ ওয়াটার ফিশ বা মিষ্টি জলের মাছ। এর সৌন্দর্য, রঙিন পাখনা, কালারফুল বডিজ এবং চনমনে স্বভাবের জন্য অনেক অ্যাকোয়ারিস্টদের মনে জায়গা করে নিয়েছে। গাপ্পি খুব শান্ত স্বভাবের মাছ। এই মাছ খুব সহজেই পাওয়া যায় এবং মূল্য খুব কম। এছাড়া যারা নতুন অ্যাকোয়ারিস্ট তাদের জন্য এটি খুবই উপযুক্ত একটা মাছ। এই ভিডিওতে আমি গাপ্পি মাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য অর্থাৎ A to Z আপনার সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক নলেজ গেইন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি এর বাসস্থানের কথা। সুরিনাম, অ্যান্টিগুয়া, ত্রিনিদাদ, বার্বাডোস, ভেনিজুয়েলা এবং টোবাগো সহ দক্ষিণ আমেরিকার কিছু অংশে এদের বেশি পাওয়া যায়। তবে এখন সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমরা জানি যে গাপ্পি ফিশ ফ্রেশ ওয়াটার ফিশ, কিন্তু ব্ল্যাকিশ এনভায়রনমেন্টে এরা বেঁচে থাকতে পারে। সম্পূর্ণ অ্যাডাল্ট গাপ্পি গড়ে 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ফিমেল গাপ্পির আকার মেল গাপ্পির ডাবল হয়ে থাকে, অর্থাৎ ফিমেলের আকার বড় হয়। মেল ও ফিমেল গাপ্পি সাধারণত মুক্ত পরিবেশে 2 বছর পর্যন্ত বেঁচে থাকে। এদের যদি আপনি আপনার ট্যাঙ্কে ভালো পরিবেশ তৈরি করে দিতে পারেন, তাহলে এরা 2 বছরের বেশি বেঁচে থাকতে পারবে। গাপ্পি খুবই জনপ্রিয় একটা মাছ এবং এটা সব জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন। আপনি লোকাল পেট মার্কেট, পেট শপ বা অনলাইন থেকে সহজেই কিনতে পারবেন। আপনি ভারত, পাকিস্তান ও বাংলাদেশে খুব কম দামে এই গাপ্পি পেয়ে যাবেন। মোটামুটি 4-5 টাকা পিস হিসাবে কিনতে পারবেন। এছাড়া অনেক সুন্দর ও ইম্পোর্টেড গাপ্পিও কিনতে পারবেন, যেগুলির মূল্য একটু বেশি। খুব সহজেই আপনি আপনার পছন্দ মতো গাপ্পি মাছ পেয়ে যাবেন, কারণ এটা সহজলভ্যতা বেশি। গাপ্পির অনেক রকম প্রজাতি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেমন ব্ল্যাক গাপ্পিস, রেড ফায়ার গাপ্পিস, কোহাকু গাপ্পিস, লেমন কোবরা গাপ্পিস, ইয়েলো গাপ্পিস, টক্সিডো গাপ্পিস ইত্যাদি ইত্যাদি। লেজের আকৃতি, বডি কালার এবং চোখ দেখে এদের শ্রেণীবিভাগ করা হয়, যেমন ফানটেল, ফ্ল্যাগটেল, রাউন্ডটেল, ভেলটেল ইত্যাদি। গাপ্পি একটি পিসফুল ফিশ। এরা একসঙ্গে থাকে এবং দল বেঁধে সুইমিং করে বেড়ায়। এরা খুব ছটফটে, সারাদিন ট্যাঙ্কের এক পাশ থেকে ওপাশে বিরামহীনভাবে ছুটে বেড়ায়। গাপ্পি এদের জীবনের বেশিরভাগ সময় একে অপরের খোঁজে এবং তাড়া করে কাটিয়ে দেয়। মেল গাপ্পিগুলো একটু বেশি ছটফট করে ফিমেল গাপ্পিকে আকর্ষণ করার জন্য। মেলগুলো তাদের কালার এবং রং ঢং ফিমেলকে দেখাতে পছন্দ করে এবং এটা দেখিয়ে তারা আনন্দিত হয়। কি আর করা যাবে, এটাই যুগের নিয়ম। যাই হোক, গাপ্পিদের আবার নিরীহ বা বোকা মাছ ভাববেন না। এদের মধ্যেও আক্রমণাত্মক স্বভাব আছে। এরা মাঝে মাঝে রুখে দাঁড়ায় যদি ট্যাঙ্ক ছোট হয়। খাবারের সময়ও এদের অ্যাগ্রেসিভ হতে দেখা যায়। গাপ্পি মাছেরা সাধারণত ট্যাঙ্কের সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু বেশিরভাগ সময় ট্যাঙ্কের উপরিভাগে এসে কাটায়। এরা ভয় পেলে ঝোপঝাড় বা আপনার ট্যাঙ্কে যদি কোনো হাইডিং প্লেস থাকে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। এবার আসা যাক ট্যাঙ্ক রিকোয়ারমেন্টের কথা। প্রকৃতিগতভাবে গাপ্পিরা পুকুরে, ডোবায়, ছোট ট্যাঙ্কে বেঁচে থাকতে পারে, তবে এরা মিষ্টি জলে থাকতে পছন্দ করে। তাই ট্যাঙ্কে অবশ্যই স্বচ্ছ জল থাকতে হবে, ট্যাঙ্কটি উত্তম রূপে সাইকেল হতে হবে এবং ভালো হয় আপনি যদি এদের প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখার ব্যবস্থা করে দেন। আপনার ট্যাঙ্কে প্ল্যান্ট হিসাবে জাভা মস, ফ্লেম মস ব্যবহার করতে পারেন। এতে গাপ্পিদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, সেই সঙ্গে নাইট্রোজেন চক্র ভালোভাবে কাজ করে জল পরিষ্কার রাখবে। আপনি নুড়ি, পাথর দিয়ে ট্যাঙ্কে হাইডিং প্লেস তৈরি করে দিতে পারেন এবং সাবস্ট্রেট হিসাবে বালি এবং ছোট পাথর ব্যবহার করতে পারেন। অর্থাৎ নদী বা পুকুরের তলের সঙ্গে সামঞ্জস্য রেখে সাবস্ট্রেট তৈরি করুন। সাবস্ট্রেট এতটাও গুরুত্বপূর্ণ নয়, কারণ এর বেশিরভাগ সময় ট্যাঙ্কের উপরিভাগে সময় কাটায়। গাপ্পির জন্য মিনিমাম 5 গ্যালনের ট্যাঙ্ক ব্যবহার করুন এবং প্রত্যেক মাছের জন্য 1 গ্যালন করে জল নির্ধারণ করুন। ওয়াটার টেম্পারেচার 74 ডিগ্রি ফারেনহাইট থেকে 82 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখার চেষ্টা করুন। জলের পিএইচ লেভেল 6.5 to 7.5 এর মধ্যে রাখতে হবে এবং ওয়াটার হার্ডনেস যেন 12 থেকে 18 মধ্যে থাকে। গাপ্পির জন্য কোনো ফিল্টারের প্রয়োজন হয় না, তবে ওয়াটার কোয়ালিটি মেনটেন করার জন্য একটা ফিল্টার ব্যবহার করলেও করতে পারেন। আপনি গাপ্পি ট্যাঙ্কে একটা এয়ার পাম্প ব্যবহার করুন এবং আপনার ট্যাঙ্কটি যদি প্ল্যান্টেড হয় তাহলে লাইট ব্যবহার করুন। তা না হলে লাইটের কোনো প্রয়োজন নেই, দিনের আলোই যথেষ্ট। ট্যাঙ্কে অবশ্যই হিটার ব্যবহার করুন। যখন ওয়েদার চেঞ্জের সময় আসবে, এতে আপনার ট্যাঙ্কে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য কোনো সমস্যা হবে না, আপনার গাপ্পি সুস্থ থাকবে। আমরা জানি অন্যান্য মাছের তুলনায় গাপ্পি মাছ বেশি হার্ডি, তা সত্ত্বেও যতটা সম্ভব উপযুক্ত ব্যবস্থা করবেন আপনার গাপ্পির জন্য এবং নিয়মিত আপনার ট্যাঙ্ক মেনটেন করবেন, তাতে মাছ সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে।
গাপ্পির যে রোগগুলো হয় সেটির মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য হলো প্রোটোজোয়ান ডিজিজ। প্রোটোজোয়ান ডিজিজ গাপ্পিদের সব থেকে বেশি হয়ে থাকে। টেট্রাহাইমিনা এসপি নামে এক ধরনের প্রোটোজোয়ান প্যারাসাইট বা পরজীবীর কারণে এই রোগটি হয়। যখন ওয়াটার কোয়ালিটি খারাপ হয় এবং জলের টেম্পারেচার কমে যায় তখন এই রোগটি দেখা দেয়। এই রোগ হলে আপনার মাছ খেতে চায় না, শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং অতিরিক্ত রোগা হয়ে যায়। তো ওয়াটার কন্ডিশন ঠিক করা এবং টেম্পারেচার 75 to 80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রেখে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। গাপ্পিদের দ্বিতীয় যে রোগটা বেশি দেখা যায়, এটা সব মাছেরই একটা কমন ডিজিজ, সেটা হলো ইচ। ইচ হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশের একটি কমন ডিজিজ। ইচ হলে গাপ্পির শরীরে সাদা সাদা ছোপ ছোপ দাগ দেখা যায় বা স্পট দেখতে পাওয়া যায়। ট্যাঙ্কের রাফ সারফেসে মাছগুলি গিয়ে তার বডি রাফ বা ঘষতে থাকে। ইচ একটি পরজীবী যার নাম ইসথিওপরাস মাল্টিফিলিস বা এই জাতীয় কিছু। যাই হোক, ইচ হলে আপনি মাছগুলোকে অন্য কোনো সেপারেট ট্যাঙ্কে রেখে আলাদাভাবে ট্রিটমেন্ট করবেন। প্রাথমিক অবস্থায় জলের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়িয়ে চিকিৎসা করতে হয় এবং ট্যাঙ্কের জলে প্রতি 5 গ্যালনে 1 টেবিল চামচ দ্রবীভূত লবণ মিশিয়ে ইচ রোগের চিকিৎসা করতে হয়। তৃতীয় যে রোগটা গাপ্পিদের মধ্যে বেশি দেখা যায় সেটা হচ্ছে ফিন রট। গাপ্পিদের সৌন্দর্য তার লম্বা পাখনা ও লেজের জন্য। ট্যাঙ্কে ব্যাকটেরিয়ার সংক্রমণ, ছোট ট্যাঙ্কে অধিক পরিমাণে মাছ রাখা এবং ওয়াটার প্যারামিটার ঠিক না থাকার কারণে গাপ্পিদের পাখনা এবং লেজ পচা রোগ দেখা যায়। এই রোগের ফলে মাছের লেজ ও পাখনা বর্ণহীন হয়ে যায়, লেজ ছিদ্রযুক্ত, ছেঁড়া ও ছোট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, সমস্ত রোগের মূল উৎস কিন্তু আপনার ট্যাঙ্কের জল। তাই ওয়াটার কেমিস্ট্রি, ওয়াটার প্যারামিটার, প্রপার নাইট্রোজেন সাইকেল এবং রুটিন ট্যাঙ্ক মেনটেন্যান্স যদি ঠিক থাকে তাহলে আপনার মাছের রোগবালাই হবে না। মাছ অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকবে। আর মাছ সুস্থ থাকলে দুশ্চিন্তামুক্ত আনন্দে থাকতে পারবেন আপনিও। গাপ্পি খুবই ফ্রেন্ডলি ফিশ, যারা অন্যান্য মাছের সঙ্গে সহজেই থেকে যেতে পারে। তারপরেও ছোট সাইজের গাপ্পিগুলিকে বড় মাছ যেগুলি অ্যাগ্রেসিভ হয় তারা তাদের খাদ্য মনে করে খেয়ে ফেলে। তাই আপনার উচিত গাপ্পির সঙ্গে অন্য ছোট পিসফুল মাছ রাখা। গাপ্পি যেহেতু ট্যাঙ্কের উপরের অংশ ঘুরে বেড়ায়, তাই ট্যাঙ্কে এমন মাছ রাখুন যেগুলো ট্যাঙ্কের মাঝ বরাবর বা নিচের দিকে ঘুরে বেড়ায়। গাপ্পিস ট্যাঙ্কে আপনি কার্ডিনাল টেট্রাস, হার্লেকুইন রাসবোরাস, মলিস, জেব্রাডানিয়স এই ধরনের মাছগুলোকে রাখতে পারবেন। ওয়াইল্ডে গাপ্পি যে স্থানে থাকে সেই স্থানে উপযুক্ত যে খাবার পাওয়া যায় গাপ্পি সেইগুলোকেই বেঁচে থাকে, যেমন এলগি, পোকামাকড় ও তার লার্ভা, মিনারেল পার্টিকেলস ইত্যাদি। অর্থাৎ প্রকৃতি থেকে বৈচিত্র্যময় খাবার গাপ্পি খেয়ে থাকে। আপনি যখন তাদের ট্যাঙ্কে রাখবেন আপনার উচিত এদের বিভিন্ন ধরনের খাবার দিতে, যেটাতে এরা অভ্যস্ত। এদের বিভিন্ন লাইভ ফুড, হাই কোয়ালিটি ফিশ ফ্লেক্স, ব্লাড ওয়ার্ম, ডাফনি ইত্যাদি খাদ্য হিসাবে দিতে হবে যাতে এদের পুষ্টির ঘাটতি না হয়। বাচ্চা গাপ্পিকে মাছের ফ্লেক্স চূর্ণ এবং সিদ্ধ ডিমের কুসুম খাওয়ানো যেতে পারে। দিনে 2 বার আপনি আপনার গাপ্পিদের খাওয়ানোর ব্যবস্থা করুন। খাবারের পরিমাণ যতটা দেবেন সেটা যেন তারা 4-5 মিনিটের মধ্যে খেয়ে শেষ করে দিতে পারে। যদি অতিরিক্ত খাবার ট্যাঙ্কে জমে থাকে তাহলে সম্ভব হলে সেগুলি সরিয়ে ফেলুন, এতে ট্যাঙ্কের জল ভালো থাকবে। অ্যাকোয়ারিয়ামের মাছেদের মধ্যে গাপ্পির ব্রিড করা খুব সহজ। এরা অটো ব্রিডার। গাপ্পি সরাসরি বাচ্চা দেয়। আপনার যদি গাপ্পি ব্রিড করতে চান তাহলে প্রথমে আপনাকে কিছু হেলদি মেল অ্যান্ড ফিমেল সিলেক্ট করতে হবে। আমি সবসময় 1:2 অনুপাতে মেল ও ফিমেল সিলেক্ট করি, যেমন একটা মেল ও 2টো ফিমেল। কারণ মেল যখন ফিমেলকে চেজিং করে তখন ফিমেলগুলো স্ট্রেসে চলে আসে, যাতে স্ট্রেস কম হয় সেই জন্যই ব্যবস্থা করা। মেল ফিমেল সিলেক্ট করার পর এদের কমপক্ষে 10 গ্যালন ব্রিডিং ট্যাঙ্কে রাখতে হবে, যেখানে একটা ভালো ফিল্টার থাকবে। বাচ্চাদের লুকানোর জন্য কিছু প্ল্যান্টস বা হাইডিং প্লেসের ব্যবস্থা করে দিতে হবে এবং জলের তাপমাত্রা 79 ডিগ্রি ফারেনহাইট থেকে 80 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে সেট করতে হবে। এবার গাপ্পিদের ওই ব্রিডিং ট্যাঙ্কে রাখুন এবং অপেক্ষা করতে থাকুন। লক্ষ্য করে দেখবেন আপনার ফিমেল গাপ্পিটির সঙ্গে মেল গাপ্পিগুলো এক বা একাধিকবার ব্রিড করছে। যখন দেখবেন ফিমেল গাপ্পিটির পেটে একটা ডার্ক মার্ক বা কালো রেখা দেখা যাবে তখন জানবেন আপনার ফিমেল গাপ্পিটি প্রেগনেন্ট। এবার দেখুন আপনার কতগুলো ফিমেল গাপ্পি প্রেগনেন্ট। সেখান থেকে আপনি মেল এবং যেগুলি প্রেগনেন্ট হয়নি তাদের তুলে মেন ট্যাঙ্কে ছেড়ে দিন। আপনার ব্রিডিং ট্যাঙ্কে যে প্রেগনেন্ট ফিমেলগুলো আছে তাদের ভালোভাবে যত্ন করুন এবং 2 থেকে 3 বার উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার খেতে দিন। এইভাবে 25-30 দিন অপেক্ষা করুন। যখন দেখবেন ফিমেল গাপ্পিগুলি লুকিয়ে যাচ্ছে তখন জানবেন এদের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। এদের ভালোভাবে লক্ষ্য রাখুন এবং যখন বাচ্চা দেওয়া হয়ে যাবে ফিমেল গাপ্পিগুলোকে ট্যাঙ্ক থেকে তুলে ফেলুন অথবা যথেষ্ট হাইডিং প্লেস দিন বাচ্চাগুলোকে লুকানোর জন্য। তা না হলে এরা নিজেদের বাচ্চাগুলোকে খেয়ে নেবে। বাচ্চাগুলোকে ফিশ ফ্লেক পাউডার আকারে দিতে পারেন অথবা বায়োনসিম দিতে পারেন। ট্যাঙ্কের জল 3-4 দিন অন্তর 25 থেকে 30% পরিবর্তন করুন যতক্ষণ না তারা একটু বড় হচ্ছে। যখন এরা 2 মাসের হবে তখন এদের বড় ট্যাঙ্কে স্থানান্তর করুন। তো গাপ্পি ব্রিডিংয়ের ক্ষেত্রে আরও অনেকগুলো পয়েন্ট বাকি থেকে গেল, সেগুলো পরের কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এর পরের ভিডিওতে আমি গাপ্পি মাছ রিলেটেড বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে একটা ভিডিও করব।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, পরের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন আপনি এবং ভালো থাকুক আপনার মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।